কোনো টুলস ইউজ করতে চাই, তো তার জন্য এনএলটিকে আমরা ইউজ করি। সো এনএলটিকে হচ্ছে কি ওয়ান অফ দ্য টুল, যে টুল দিয়ে হচ্ছে কি আমরা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংয়ের জন্য বেশ কিছু টুলকে ইম্পোর্ট করতে পারি। তো তার জন্য হচ্ছে কি আমরা এনএলটিকে ইউজ করি। এনএলটিকের মধ্যে যখন আপনি টোকেনাইজ করতে যাবেন, টোকেনাইজ মানে হচ্ছে কি যে প্রত্যেকটা ইয়াতে আলাদা আলাদা করে ভাগ করা। লাইক আমি বললাম যে লাবিব LABIB ভাঙলাম, ব্র্যাকেট দিলাম ভাঙলাম, বা সেমিকোলন দিলাম ভাঙলাম, প্রত্যেকটা কাউন্ট আমরা তো ইয়েতে করছি, পরীক্ষাতে করছি না। সো এই জিনিসগুলো হচ্ছে কি আমরা ভেঙে দেখার চেষ্টা করি। লাবিব ওই ইয়াতে কম্পাইলার কনস্ট্রাকশন যে কোর্সটা ওটার কম্পাইলার থেকে হ্যাঁ বানাই আছে, একদম লাস্টে যান, একদম লাস্টে যে ইয়া মিটে। হ্যাঁ গুড, আপনি পারেন। আচ্ছা সো তাহলে একটা জিনিস দেখতে পাচ্ছেন, আমি এখানে সার্চ হচ্ছে পাংকেটি। পাংকেটি হচ্ছে কি দেখেন কি লেখা, this tokenizer divides a text into a list of sentence by using an unsupervised algorithm to build a model for abbreviation, words, collocations and words that start sentence. এই লাইনটাতে কি বুঝলেন? Divides a text into a list of sentences by using an unsupervised algorithm To build a model for abbreviation words. So abbreviation word কি? অ্যাব্রিভিয়েশন হচ্ছে যে কোনো জিনিসের সংক্ষিপ্ত, মানে লাইক আমি বললাম যে আমার নামের RBS, যেমন স্যার এই যে ব্যাডলি ব্যাড, ঠিক আছে, তারপর তাহলে আনফরচুনেটলি ফরচুনেট, এগুলো স্যার কোর ওয়ার্ড। যেমন স্যার বিজয় মনে GGF ফুল মিনিং করলে NSL। তুমি স্যার বাংলাদেশের বিএন ব্যান সংক্ষিপ্ত ওটাকে অ্যাব্রিভিয়েট করলে বড় হয়, ছোট ডাকলে এটাকে বলা হয় অ্যাক্রোনিম। ACRONYM অ্যাক্রোনিম মানে হচ্ছে কোনো জিনিস সংক্ষিপ্ত, যেমন মনে করেন লাবিব সাহাব LS, তো তারপরে হচ্ছে আমারটা মনে করে এরকম যদি আপনি সংক্ষিপ্ত করে ওটা কোনো অ্যাক্রোনিম, ওটা কিছু ভাঙেন ওটাকে বলা হয় অ্যাব্রিভিয়েশন। আচ্ছা কোলোকেশন মিন্স মানে লোকেশনের ছোট ছোট অংশ। কলোকেশন মানে হচ্ছে কি যে পুরো কিছু স্টার্ট এন্ডিং মানে সাবস্ট্রিং, স্ট্রিংয়ের মাঝখানে সাবস্ট্রিং। যেমন আমি বললাম, সাপোজ বললাম যে কম্পাইলার মধ্যে সাবস্ট্রিং কি মনে করেন OMP মাঝখানে আছে, মনে করেন আবার আমি বললাম COM, ওটাও কিন্তু একটা স্যার বিষয়টা এরকম স্যার, কোর লোকেশন কি বিষয়টা এরকম না, যেমন ওর থেকে আমার ডিস্টেন্সের একটা লোকেশন, হ্যাঁ আপনার থেকে আমার একটা লোকেশন, তো এরকম বিভিন্ন বিষয়টাকে আপনি ডট দিয়ে চিন্তা করেন, ডট দিয়ে চিন্তা করবেন কোলোকেশন জাস্ট মাঝখানে, মানে মাঝখানে অংশটা স্যার। and words that start sentences. So divides a text into a list of sentences by using an unsupervised algorithm to build a model for abbreviation, words, collocations and words that start sentence. মনে করেন আমি বললাম যে আমি একটা তিনটা ওয়ার্ড দিছি, হি অথবা আই ইট রাইস। তো এখন এটা দিয়ে মনে করেন যে ও চেঞ্জ করে আরেকটা সেন্টেন্স তৈরি করতে পারে, রাইস ইট আই, মানে এটা হয়েছে কিনা চেষ্টা করার কথা, রাইস ইট আই, ইট রাইস আই, আমি আমার মতো চেঞ্জ করে একটা সেন্টেন্স তৈরি করতে পারলাম। এই যে এই ধরনের সেন্টেন্স তৈরি করতে পারা, সেন্টেন্সকে ভাঙতে পারা, ভাঙতে পারার জন্য কাজ করা, তাদেরকে একত্র করে সেন্টেন্স তৈরি করতে পারা, এই জন্য বলছি কি আনসুপারভাইজড করবো। আনসুপারভাইজড মানে হচ্ছে কি আপনি একটু জানেন না যে অর্থ কি, ইট রাইস আই এর অর্থ আছে কিন্তু ও সেন্টেন্স তৈরি করে ফেলতেছে। সেন্টেন্স তৈরি করার জন্য আনসুপারভাইজড ওয়েতে একটা অ্যালগরিদম যেটা সেন্টেন্স শুরু করে এবং শেষ করে, ফার্স্টে যেটাকে ভাঙে আবার সেন্টেন্সটাকে তৈরি করে, এটা যে করায় এই ধরনের অ্যালগরিদম বা এই ধরনের টুলকিটকে বলা হয় বা লাইব্রেরিকে বলা হয় পাংকেটি। আর ওয়ার্ডকে ভাঙার জন্য, ওয়ার্ডকে ভেঙে নতুন করে ওয়ার্ড তৈরি করার জন্য বা অর্থ মেনে কাজ করার জন্য যেটা করা হয় সেটা হচ্ছে কি ওয়ার্ড টোকেনাইজ। NLTK.tokenize import word tokenize.
ওয়ার্ড টোকেন হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডকে ভাগ করে। আমি বললাম দ্য কোম্পানি সেন্ট $30,000 লাস্ট ইয়ার, সবগুলো কিছু ভাগ করবে। দ্য কোম্পানি সেন্ট $30,000 লাস্ট ইয়ার, মানে একটা সেন্টেন্স দিলে সেটাকে প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড প্রতিটা ওয়ার্ড ভাগ করে। আমাদের কিন্তু কাজ এইটা, প্রথমে হচ্ছে কি সবগুলোকে নিয়ে ভাগ করবে। সো মনে করেন আমি যদি একটা কাজ যদি করি, লাইক আমি মনে করেন ফার্স্টে বললাম যে আমি এনএলটিকে আমি ইয়ে করি, ইম্পোর্ট এনএলপিকে এই জিনিসগুলো এনএলটিকে যেটা বললাম, এনএলটি মানে হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ টু। আচ্ছা, এনএলটিকে যে ডাউনলোড করব হচ্ছে কি পাঙ্গেটি। আপনার খাতায় আছে একজন বলে হবে কেন যেটা আপনার পাঙ্গেটি আমি নিলাম, নেওয়ার পরে হচ্ছে কি ওই লাইনটা ফ্রম এনএলটিকে ডট টোকেনাইজ ইম্পোর্ট ওয়ার্ড টোকেনাইজ। এনএলটিকে এর মধ্যে হচ্ছে কি টোকেনাইজ অলরেডি আছে, সেখান থেকে ওয়ার্ড টোকেনাইজ যে লাইব্রেরিটা ওইটাকে আমি ইম্পোর্ট করলাম। ভালো কথা, ইম্পোর্ট করার পরে এখন হচ্ছে আমি কি করবো, একটা টেক্সট দিব। মনে করেন টেক্সট দিলাম হচ্ছে হ্যালো, হাউ আর ইউ? হ্যালো হাউ আর ইউ। এখন এখন জাস্ট খালি এটাকে টোকেনাইজ করে দেবো, টোকেনাইজ। তাহলে 3 ভাগে ভাগ হয়ে যাবে। অথবা আপনি ইয়েও করতে পারেন, এটাকে টোকেন হিসেবে নিতে পারেন, টোকেন হিসেবে নিয়ে মানে একটা অবজেক্ট হিসেবে নিতে পারেন টোকেন, যেটার মধ্যে হচ্ছে কি ওয়ার্ড টোকেনাইজ টেক্সট দিয়ে করে প্রিন্ট করে দিতে হবে, ডায়লগ দেখতে সুন্দর হবে। এই আপনাদের আসছে স্যার হ্যাঁ? নিচ থেকে আসতেছি। আচ্ছা, সাগর টাচ দিচ্ছে, সাগর টাচ দিচ্ছে। 3টার মধ্যে ট্র্যাক স্যার কোথেকে দিবেন? এখনো স্যার ডিলিভারি করেন। ঠিক আছে। আচ্ছা, বুঝতে পারলেন? বুঝলেন? মানে স্যার মেইল লগইন না করে এখানে লেখা যায় না? না না করে না, আপনি অনলাইনে করতে পারেন, সমস্যা নেই। অথবা আমরা তো বলছিলাম আমরা ইয়েতে BS করেছি। বিএস কোড পাইতে পাইছে না। আচ্ছা, ঠিক আছে। স্যার বিএস করতে পারেন স্যার। স্যার কলবে কি তাহলে কেটে দিব? কলবে কেটে দিব? আচ্ছা, নিজে বলো ঝামেলা হয়ে গেছে, জীবন বারবার ই করা লাগে। ইয়ে আছে করেন। স্যার কলবে করলে কি সেফ থাকে? বেস করে করলে তো আসলে এটা বাসায় নিয়ে যেতে পারি না। মিটার নাম্বার লাস্টে
স্যার মিডল নাম্বার পোর্টাল করে দিবেন পোর্টালে স্যার ঝামেলা করতেছে জাস্ট দেখ এটা দিতে সাসে করতে পারে ওখানে এটা হচ্ছে ল্যাবের মতো হয়ে আছে করা লাগবে। আচ্ছা এই যে তো আপনি ওয়ার্ডকে করলেন তাই না, ওয়ার্ডকে টোকেনাইজ করলেন, ওয়ার্ডকে ভাঙলেন, মানে আমি চাচ্ছি সেন্টেন্সকে ভাঙতে। স্যার পাইথনের জন্য লাস্টে কি ইউজ করা হয়? ডট পিওয়াই 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 পাইথন পিওয়াই মানে এক্সটেনশন আর কি। টেক্সট ওয়েলকাম টু iOS স্যার এটা দেখো লুক আপ ইরর্স আমি স্যার খাতে বলতে হবে দেখেন আমি এখন সেন্টেন্সকে ভাঙলাম, সিস্টেমে একই, শুধুমাত্র একটাতে ওয়ার্ড টোকেনাইজ, একটাতে সেন্টেন্স টোকেনাইজ। দেখেন বুঝতে পারছেন না? বলছি যেখানে পরিষ্কার থাকবে সেখানে বাংলা আগে একটা ফার্স্টটা হচ্ছে আমি ওয়ার্ড বাই ওয়ার্ড ভাঙছি। এই পাঙ্কেটি হচ্ছে তো বললাম যে সবটা যে শুরু করা এখানে পত্রে কি শুরু করবে তার জন্য হচ্ছে কি পাঙ্কেটিটা দেয়। এটি একটা আগে লাগতো না, এখন লাগে নতুন ইয়ে ধরে একটা লাগতেছে। এখান থেকে হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ টুল কিট বুঝে, তো এটা নামাই নিচ্ছি, প্যাকেজটা নামাই নেওয়ার পরে সব ধরনের লাইব্রেরি করছে। এখন লাইব্রেরির মধ্যে চাইলে আমি যে ওয়ার্ড টোকেনাইজটা হচ্ছে কি এনএলপি এর মধ্যে টোকেনাইজ আছে, এনএলপি এর মধ্যে টোকেনাইজ। এখন এই টোকেনাইজের মধ্যে স্পেসিফিক করে বলে দিতে হবে আপনি ওয়ার্ডকে করতে যাচ্ছেন নাকি সেন্টেন্স করতে যাচ্ছেন। তখন হচ্ছে কি আপনি ওয়ার্ডকে টোকেনাইজ হিসাবে আপনি ইম্পোর্ট করলেন এই ফুল লাইব্রেরি থেকে। এরকম সবগুলোর মধ্যে আপনি এনএলপি এর মধ্যে থেকে ট্রান্সফর্মার নিয়ে কাজ করবেন, এনএলপি এর মধ্যে থেকে আপনি বার্ড নিয়ে কাজ করবেন, এনএলপি এর মধ্যে আপনি ইনভার্টি করে কাজ করবেন। তখন এনএলপি থেকে আগে এটা ভেঙে এই মানে টোকেনাইজের মধ্যে হচ্ছে কি ওয়ার্ড টোকেনাইজ আছে, তাইলে এনএলপি এর মধ্যে একটা টোকেনাইজকে আনলেন, সেই টোকেনাইজ থেকে ওয়ার্ড টোকেনাইজ আছে। তারপর একটা টেক্সট নিয়েছি, টেক্সট নেওয়ার পরে আপনি পুরোটাই প্রিন্ট মানে এমনি করতে পারতেন, জাস্ট নিয়ে দেখা যাবে, অবজেক্ট দেখা যাবে। যদি প্রিন্টের মধ্যেই প্রিন্ট ওয়ার্ড টোকেনাইজ করতে তাও হয়ে যেত। তো আমি টোকেনের মধ্যে ওয়ার্ড টোকেনাইজটা নিয়ে মানে এই ওয়ার্ড টোকেনাইজের ভিতরে হচ্ছে কি টেক্সটটাকে বসাইছি, প্রিন্ট করছি, শেষ। তাহলে হচ্ছে কি প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড টোকেন হয়ে গেল, অর্থাৎ প্রত্যেকটা ওয়ার্ডকে সে ভেঙে ফেলবে। এটা একটা স্ট্রিং হিসেবে দিচ্ছে। এরপরে হচ্ছে কি সেম কাজ শুরু করতে সেম কাজ খালি শুরু যাওয়া খালি সেন্টেন্স আমি সেন্টেন্স তো ভাবতে পারবো। এই হচ্ছে মানে এনএলপির ফার্স্ট শুরু, প্রত্যেকটাকে ভাঙা, আস্তে আস্তে আমি করে দেবো। বুঝতে পেরেছো? মানে স্যার এখানে একটা ঝামেলা আছে, যদি আমি স্পেস না দিই, যেমন স্যার এটা আমি এর আগে স্পেস দিয়ে দিই, হ্যাঁ এটা কিন্তু দুটো সেন্টেন্স, কোনো সমস্যা না। হ্যাঁ স্যার এটা দিলাম না, এটা একটা সেন্টেন্স দেওয়া আছে, সেন্টেন্স এই যে সেন্টেন্স কিন্তু আলাদা করে না স্যার, এই যে ও হ্যাঁ 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 স্যার এখানে তাহলে এখানে কিন্তু বাগ আছে স্যার, অবশ্যই বাগ আছে, নাই দিতে বলি স্যার, বাগ আছে।
এখানে তো বিশাল বাগ আছে স্যার, তাহলে আমি যদি এখানে স্পেস দিই স্যার তখন কিন্তু এটা কাজ করতেছে। স্পেস দিই, এবার স্যার দুটো টোকেন করতেছে। মানে কথা আছে, আপনি যখন সেন্টেন্স লেখেন ও তো সেন্টেন্সের নর্মাল যে রুলস সেই ওয়াইজ কাজ করতেছে, সেখানে তো একটা স্পেস দেওয়া হয়, এই জন্য চলে। এখন স্যার ইউজার তো স্পেস নাও দিতে পারে স্যার। এটা 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 কেন মনে করেন আপনি, কারণ আমি এমডি লিখছি ডট, তো ওই ডট দেশে কি বুঝবো, এই জন্য এই ধরনের প্রবলেমগুলো হবে। তাহলে স্যার এমডি লেখার পর আমি একটা স্পেস দিব না, এমডি ডট দিয়ে স্পেস দিবেন। হ্যাঁ তখন ওই ক্ষেত্রে তো ঝামেলা আছে, বলুন তো কোথাও কোনো লিমিটেশনস আছে, টোকেনের লিমিটেশনস আছে, ওগুলো হচ্ছে আস্তে আস্তে, আমি জাস্ট টোকেনটা দেখলাম, এবার আস্তে আস্তে আরো প্রবলেম। এটা তো একটা লাইন না স্যার, ওদের তো আমরা টুলগুলো ইউজ করতেছি, ওরা কোনো বানায়। প্রথম যে কাজটা যখন আপনারা প্রজেক্ট করবেন তখন কিন্তু এটা কিন্তু সব যা করতেছে এনএলপি, এটা হচ্ছে ডাটা প্রসেসিং করতেছে। যখন বড় ডেটা সেট নিয়ে কাজ করবেন, আমি তো অলরেডি দেখাইছি, যখন বড় ডেটা সেট নিয়ে কাজ করতে তখন কিন্তু জিনিসটা ভাঙতে হয়। হ্যাঁ এই ভাঙা জিনিসটা হচ্ছে ওকে কাজ করে দিলে একটা স্টেমিং দেখে দেবে। আচ্ছা স্টেমিং কাকে বলে? তো স্টেমিং আমি বুঝলাম, তারপরে বলি মানুষ মানুষ বানায়, কেউ বানায় ইন্ডিপেন্ডেন্ট না। দেখেন স্টেমিং হচ্ছে অনেকগুলো ওয়ার্ডকে এক ওয়ার্ডে আনা, লাইক খেয়াল করেন লাইকস, লাইক, লাইকলি, লাইকিং কে সে জাস্ট একটা শব্দ আছে লাইক, একটা লাইকিং আসছে। তো এটাতে কি হচ্ছে, আমার ইনফরমেশনটা একটু আরো ইজি হয়ে যাচ্ছে। আমি যখন লাইক বলে কাউকে ডাক দিলাম, সবগুলোর অর্থ জিনিসটাকে সামারাইজ করে দিল, ক্লাসিফাই করে দিল অ্যাকচুয়ালি লাইক বলতে কি বোঝায়। তো খুঁজতে কষ্ট কম হয়েছে। তো স্কেমারের অনেকগুলা ধাপ আছে, অনেকগুলো ধাপ বলতে আমি একটু টাইপ আছে, ধাপ না সরি টাইপ আছে। একটা হলো পোর্টার সিস্টেম, আমরা দেখেন আমরা কাজ করতে করতে দেখবো যেগুলো নামগুলো মনে রাখেন। পোর্টার স্টেমার, এরপরে হচ্ছে স্নোবল স্টেমার। তারপর স্টেমার বলতে কি বোঝায়? স্টেমার মানে হচ্ছে কি যে অনেকগুলা ওয়ার্ড, যেমন আমি বললাম লাইক, লাইকলি, লাইকিং, লাইকস, লাইকড, এতগুলো ওয়ার্ডের মধ্যে না যে সে শুধুমাত্র লাইকটাকে কাউন্ট করে, একটা ওয়ার্ড লাইক। তো অনেক ধরনের স্টেমার আছে, জাস্ট কেউ আইডিয়াগুলো বলি কিন্তু কাজ করবে একটা দিয়ে, পোর্টার দিয়ে কাজ করবে। আচ্ছা পোর্টার স্টেমারটা হচ্ছে কি সবচেয়ে পপুলার একটা ইয়ার, যেখানে হচ্ছে কি মনে করেন আমরা যে এই ইয়ার কাজটা সবচেয়ে বেশি করি, যদি দেখতে চান সেটা হচ্ছে কি যে রানিং, জাম্পস, হ্যাপিলি, রানিং, হ্যাপিলি। তো এই সবগুলো ওয়ার্ডকে সে রানিং কে করছে রান, জাম্পস কে করছে জাম্প, হ্যাপিলি কে হ্যাপি। স্যার হ্যাপিলি কি হ্যাপি ধরবে না স্যার? না, এটাকে ধরে না, এটা কিছু বাগ আছে, এই বাগগুলা ঠিক হয়ে হচ্ছে পরবর্তী স্টেপে যায়। রানিং কে রান, হ্যাপিলি কে হ্যাপি। তো অ্যাকচুয়ালি কি সিঙ্গুলারে নিয়ে আসে, সিঙ্গুলার প্লুরাল থেকে সিঙ্গুলার নিয়ে আসতেছে, লাইক স্যার হ্যাপিলি কোনো মিন হয়? হ্যাপিনেস স্যার ভার্ব না, স্যার অ্যাডজেক্টিভ। মানে মেইন যে জিনিসটা সেটা হচ্ছে কি যে যেমন ধরেন স্যার এখানে দেখেন স্যার রানিং, হ্যাঁ এখানে তাই যে জিরা, ঠিক আছে। তারপর স্যার হ্যাপিলি, এখানে কিন্তু আবার এটা স্যার অ্যাডজেক্টিভ, পার্টিসিপল জিরা। তারপর স্যার জাম্পস, এটা কিন্তু ভার্ব। দেখেন যে জিনিসটা হয় স্টেমিং যেটা করে সেটা হচ্ছে কি যে কিছু ওয়ার্ড আছে যেগুলো ওগুলাকে বাংলা বলে এক বছর না এক বছর নিয়ে আসে, সিঙ্গুলার পার্টিসিপেশন ভার্ব। আচ্ছা গেল, তারপরে হচ্ছে কি খালি আইডিয়াগুলো দেখেন, পরে কোডটা করতেছি। স্নোবল হচ্ছে কি is an enhanced version of protest which was introduced. আচ্ছা রানিং, রান, কুইকলি, কুইক, যেমন দেখেন ওই প্রায় একই রকম। স্নোবল স্টেমারটা হচ্ছে কি প্রায় কাছাকাছি, জাস্ট কোডিং একটু ভিন্ন, বাকি সব কিছু। আর স্টেমারের মধ্যে পোর্টার স্টেমারে বলে দিতে হয় না যে এটা ইংলিশটা বাংলা, কিন্তু স্নোবল স্টেমারে বলে দিতে হয় যে এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ কিনা, এই যে ল্যাঙ্গুয়েজটা ইংলিশ কিনা। এটা আপনি পোর্টার স্টেমারের মধ্যে দিলে কোনো প্রবলেম নাই, পোর্টার স্টেমার একাই নেয়, বাট স্নোবল স্টেমারে বলে দিতে হয় যে এটা ইংলিশটা বাংলা নাম তো। ল্যাঙ্কাস্টার স্টেমার, ল্যাঙ্কাস্টার হচ্ছে কি আরেকটা নোন ফর বিং মোর অ্যাগ্রেসিভ এন্ড ফাস্টার দেন আদার স্টেমার্স। সো এইখানে যে আমাদের এটা প্রবলেমটা ঠিক হয়, হ্যাপিলিটা যে এই যে হ্যাপি হয়, বুঝছেন? সো এটা হচ্ছে কি আরেকটা, যেটা হচ্ছে কি যে এই ল্যাঙ্কাস্টার স্টেমারটা ওয়ান অফ দ্য বেস্ট স্টেমার, যে স্টেমারটা আগের যে প্রি প্রসেসিংগুলো করতে একদম মানে পারফেক্ট ওয়ার্ড, পারফেক্ট। কিন্তু আমরা কাজ করার সময় বেশিরভাগ ওই পোর্টার দিয়ে কাজ করি। কেন স্যার লেগে করে না কেন স্যার, এটা তো যেহেতু পারফেক্ট যায় ইয়ে বেশি খায়,
র্যাম বেশি খায়। যেটা ভালো দাম তার একটু বেশি। না ল্যাপের সাথে কাজ করতে পারেন, সমস্যা নেই। আপনি এই কাজ করলে তারপরে দেখলেন অ্যাকচুয়ালি আপনি মানে খালি চোখে বুঝবেন না, কিন্তু পিছনে এটা একটু বেশি কাজ করে। আচ্ছা, অনেকেই করে আর কি। তারপরে রেগুলার এক্সপ্রেশন কেন, আচ্ছা রেগুলার এক্সপ্রেশন করে দেখেন আপনি। আর হচ্ছে কোয়াড্রেট সিস্টেমার। তাহলে তিনটা দেখলেন, এক হচ্ছে পোর্টার স্টেমার, একটা হচ্ছে ল্যান্ডকাস্টার, একটা হচ্ছে স্নোবল। তো পোর্টার আর ল্যান্ডকাস্টার মধ্যে পার্থক্য হচ্ছে কি, একটা মধ্যে ল্যাঙ্গুয়েজ ঠিক করে দিলে একটা ল্যাঙ্গুয়েজ ঠিক না করে স্নোবল স্নোবল আর এতে পোর্টারে আর ল্যাঙ্গুয়েজ পারফেক্ট একদম ফুল ক্লিন করে আমরা সকলে করে দিই, সমস্যা নেই। আচ্ছা, তো তাহলে বুঝতে পারলেন যে ইয়া কি। তাহলে এইগুলোর আমার থিওরিতে একটু এত পড়ানোর প্রয়োজন নেই না, কেউ তো এমনি পারবেন তাহলে। আচ্ছা, স্টেমিং। সো আমরা স্টেমিং কি করবো, কাছাকাছি কাজ করবো, সেটা হচ্ছে কি যে তাহলে দেখেন একই রকম কাজ ফ্রম NLP কে ডট স্টেম, স্টেম থেকে ইম্পোর্ট করব পোর্টার স্টেম, পোর্টার স্টেম। আচ্ছা, এই পোর্টার স্টেমারের একটা অবজেক্ট নিয়ে নিই, কোয়াড স্টেমার লেখেন বা খালি স্টেমার লেখেন, লিখুন স্টেমার মানে ইউজ করার জন্য একটা অবজেক্ট। ডিরেক্টলি তো বারবার এটা ইউজ করা যায় না, তো এটা একটা অবজেক্ট আমরা তৈরি করে দিচ্ছি। আপনি আপনার নাম দিয়ে দিলে সমস্যা নেই। তারপর হচ্ছে কি, এরকম যে কোনো ওয়ার্ড দিই, মনে করেন ওয়ার্ডস, ওদের না দিলাম, মনে করেন যে আগেটা ছিল রানিং, রানিং সুমি এটা স্যার টাপস আকারে নিতে হবে নাকি? হ্যাঁ স্যার টাপস না লিস্ট আকারে নিতে হবে? হ্যাঁ, রানিং নিলাম, তারপর হচ্ছে যে রানস নিলাম, আমি একটা দিয়ে মনে করেন করি, তারপর হচ্ছে সুমি হ্যাঁ এমন চাই না। লাফিং সহজ বানানো হবে। ইটিং, আর কি আছে, স্লিপিং, স্লিপিং, লেজিনেস, ডিঙ্কি, যে লেজিনেস একটু লিখছি একটা ওয়ার্ডটা ইয়ে দিতে হবে, এটা দিলে সবচেয়ে ভালো, তাহলে স্টেম বেশি ভালো। স্যার হ্যাপি নিউ স্টেম হচ্ছে স্টেমের মধ্যে যা আমার একটা ভুল দরকার। কাজ করছে স্যার। রান রান মানে স্যার যেগুলোতে আইনজি থাকে এগুলো একদম পারফেক্ট ভাবে আসে, IGS এগুলো পারফেক্ট ভাবে আসে। সবগুলো ভাবে বেস্ট ফর্মে নিয়ে গেছে। এই দেখি ইয়া দিয়ে দেখি, আর যেগুলোতে অ্যালয় থাকে এগুলো ইমপারফেক্ট আসে। সেটা এমন না। স্যার আমরা এটা ভার্বের জন্য কাজ করে বলো, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব এগুলো লেগে বলো কাজ করে। অ্যালয় দেখলে মাত্র উল্টো হয়ে যাবে। ল্যান্ডকাস্টার STEM MER STEM MER আবার ডাবল double তারপর dot STEM the bracket word forwarding words নিচে
তো ল্যাঙ্কাস্টারতে সব ঠিক হয়ে যাবে ওটা দিলে তো। আচ্ছা এই লাইনটা একটু মনে রাখেন, এই লাইনটা স্টেমারের মধ্যে দেওয়া লাগে stems is equal to stemmer dot stem forward inwards। এই লাইনটা হচ্ছে কি যে লাইনগুলো আপনি দিচ্ছেন বা যে ওয়ার্ডগুলো আপনি দিচ্ছেন সেই ওয়ার্ডগুলোকে স্টেমিং এর মধ্যে ঢুকায়, অর্থাৎ ঢুকায় কিসের ঢুকায়, এই যে স্টেমারের মধ্যে ঢুকায়। স্টেমারের মধ্যে ডিরেক্টলি ঢুকানো যায় না ঢুকায় স্টেমার ডট স্টেম ওয়ার্ড, এটা হচ্ছে কি সূত্র। এই সূত্রের মধ্যে কি করে ফরওয়ার্ড যে এই ওয়ার্ডটার মধ্যে ওয়ার্ডসটাকে ঢুকায়। একটু ক্লিয়ার করে বলি, এই যে আমারটা এখানে স্টিমার পায় নাই। স্টিমার তো পাবে না, আপনি লিখছেন ওয়ার্ড স্টিমার। ওখানে ওয়ার্ড স্টিমার হলো না। সিস্টেম হচ্ছে কি ভেতরে ঢোকাইতে হবে। ভেতরে ঢোকানোর সিস্টেম হচ্ছে প্রথমে ল্যাঙ্কাস্টার লেখেন, টোটাল লেখেন, ওটা আপনার ব্যাপার। তো ফার্স্টে আপনি যেটা ইম্পোর্ট করবেন, ইম্পোর্ট যে স্টেমারটা ইম্পোর্ট করছেন সেটা ডট ডট স্টেমার মনে করেন, আপনি যে কোনো স্টেমার আপনি ইম্পোর্ট করছেন, ভালো কথা। এই স্টেমারের জন্য আপনি কি করছেন, এই স্টেমার একটা ফাংশন হিসেবে নিয়ে, ধরেন আমি পোর্টার বলি, পোর্টার স্টেমার ফাংশন হিসেবে তার জন্য একটা অবজেক্ট দিই, এই হচ্ছে অবজেক্টটা, এই হচ্ছে অবজেক্টটা। এখন ওয়ার্ড নিলেন, ওয়ার্ড নেওয়া হয়ে গেল, ওয়ার্ড যা যা নেন আপনি ওয়াই যা নিচ্ছেন হলো। এখন লাস্ট যে সেকেন্ড লাস্ট লাইন সেটা হচ্ছে কি stems is equal to stemmer dot stem। আচ্ছা খেয়াল করুন, এই যে আমি স্টেমার নিয়েছিলাম, এই স্টেমারের মধ্যে স্টেম ডট স্টেম ওয়ার্ড মানে হচ্ছে ওয়ার্ডগুলোকে এখন এর ভিতরে ঢোকাবো। আমি যে ওয়ার্ডগুলো দিছি সেই ওয়ার্ডগুলোকে ঢোকাবো। আমার ওয়ার্ডগুলো কোথায় আছে? স্যার শুরু থেকে একবার রিপিট। 27 মিনিট Please. অলরেডি আছে। ফয়সাল করো তো, উপরে নিয়ে যাও তো। তোমার স্যারে কি পাইছে? সেটা আমি পজ করে দিলাম। এইতে ভিডিও কি করতেছে? ওরাই অন করছে। আমি একটু ভিডিও বলে দিতে লেমাটাইজ ইউজ করার জন্য হচ্ছে কি আমরা ওয়ার্ডনেট লেমাটাইজ ইউজ করি। এটা হচ্ছে কি লাইব্রেরিটা লেমাটাইজ করতে গেলে ওয়ার্ডনেট লেমাটাইজের নামে একটা ইয়ে আছে, লাইব্রেরি আছে, ওটা হচ্ছে আমরা ইনপুট করি। তাই না হবে না? তো তারপর হচ্ছে কি লেমাটাইজারের তো বেশি বুঝতে। তো দেখেন লেমাটাইজারের মানে ওয়ার্ডনেট লেমাটাইজারের একটা অবজেক্ট তৈরি করছি। করে দেখেন ওয়ার্ডগুলো দিলাম রানিং রানস, আচ্ছা এটা না দিয়ে অন্য ওয়ার্ড স্যার অবজেক্টটা তো দেখলাম, অবজেক্ট জানা যায় ডাইরেক্ট কল করে দেখলাম। আপনার ডাইরেক্ট করবেন, এটা ফাংশন তো সেই যে ফিল্ড আছে ফর এক্সাম্পল দেখি একটা বিষয় না করলে আরেকটা বিষয় আছে। যেটা শুনতে গেলে browser parking bound in the distance। আমি যাই। যেভাবে হতে পারে স্যার একটা কোশ্চেন, কোঅর্ডিনেট লেমাটাইজেশন মানে যে লেমাটাইজের ভিতরে যেটা ইনিশিয়াল করে দিই এটা তো ফাংশন, এটা ইউজার ডিফাইন না হচ্ছে আগে থেকে ইউজার থাকে। এই যে ওয়ার্ডনেট লেমাটাইজার, হ্যাঁ এটা হচ্ছে কি মেইনলি আমার লাইব্রেরি। হ্যাঁ এই লাইব্রেরিটা ইনটেকের মধ্যে আছে। এখন ওয়ার্ডনেট লেমাটাইজারের জন্য একটা অবজেক্ট নিলাম লেমাটাইজেশন,
আমি এটা জানতে চাচ্ছি অবজেক্ট আমি বুঝছি মানে ওয়ার্ডনেট লিমিটেড যে ডিরেক্ট অপশন এটা কি ইনবিল্ট থেকে যায় তোর এখানে হ্যাঁ তাহলে ওইটাই বলবো তাহলে কোথাও দেখলাম কেরিয়ার ফেস এর আগে হয়েছিল কেরিয়ার ফেস জীবন চলে না আর কি ওয়ার্ড দিব সেন্টেন্স দুটি দুটো দিয়ে কাজ করবো আমি নিলাম আপনি নিলাম মনে করেন স্টাডিজ আমি সকালে চেক করছি অনির্দিষ্ট আমার ডাক দিয়েছে আমি কি চেয়ার আপ করবো আমার ডাক দিয়েছে আমি কি চেয়ার আপ করবো সাকিব তুমি আমি বলে দিই আচ্ছা তাহলে লাইক একটু বলে দিই তাহলে আমার এই যে লিমিটেড কাজ শেষ এই এখন আমি তো ইম্পোর্ট করছিলাম না ইমেটিকে আবার করি তাই আমার তো সেটা কাজ সব তারপরে আমরা বলি কোডের মধ্যে কি আমার এখানে কনফিউশন যাবি যাবি না না ওটা আলাদা এটা না বললে আমি প্রজেক্ট আছে বললে তো আমার বাসায় যাবে এটা না দেখেন আমি বেড়ে দেখা যায় এই একটা ফর্ম ফিল আপ করছিস দেখিছি ও কেরিয়ার ফেস্ট তোমার সাথে বললাম না এখন তো আমি হ্যাঁ অবশ্যই আমার চলে গেছি Gracias. पैसा की पैसा की एक टिकट दादा बोल फ्री थे এই মামা আমাদের টাকা 100 আমার নাম রিসার্চ করে আচ্ছা দেখেন কবে এটা লেমটাইজার লেমটাইজারের মধ্যে লেমটাইজার ইউজ করতে হলে ওয়ার্ডনেট ইউজ করতে হয় হ্যাঁ তো ওয়ার্ডনেট আচ্ছা ওয়ার্ড তো ডিরেক্ট ওয়ার্ডনেট সে চিনে না এই জন্য আমি ওয়ার্ডনেট নামাই নিছি তুমি দেখে তারপর অটো ইম্পোর্ট তো হয়ে যায় না
এটা কয়টার সময় আছে যে সকালে সকাল কয়টা 10টা থেকে 10টা থেকে কোডটা দিও কোন ঘন্টা কিসের উপর? ও আচ্ছা আচ্ছা হ্যাঁ 24 তারিখে পরে আরে না বাকি আছে 23 তারিখ আচ্ছা আমার কাছে যে ট্রাউজার বলে আমার 24 তারিখে 24 তারিখ কিসের সেটা ভিলেজের পরে হ্যাঁ আসো আশা করি লুকে চুরি করে সকাল থেকে ওই শিখতেছে সব সেট আপ করা আছে আমি ইফতারের সাপোজ বললাম এটা তাহলে আসবো ঠিক আছে এটা যদি আমি স্টেমিং করি আসবে কি বি ডাবল টি বেট যদি কোডটা ইস্তেমাল করেন এই সংকেতটা আসে আর যদি এটা আপনি ইয়া করেন লিমিটাইজিং করেন তাহলে আসবে হচ্ছে গুড যেটা এটা আউটপুটে আসবে না বাট এটাতে কনভার্ট হবে মেইনলি হচ্ছে কি কনভার্ট হবে আউটপুটে দেখা তো এটার থেকে একটা ডাউনলোড ওয়ার্ডনেট আচ্ছা ওয়ার্ডনেট হচ্ছে কি লেমাটাইজার ডিরেক্টলি ইউজ করা যায় না লেমাটাইজার ইউজ করার আগে তার সাথে ওয়ার্ডনেট নামক একটা শব্দ ইউজ করতে হয় যেটা প্রত্যেকটা ওয়ার্ডকে ধরে বা সেন্টেন্সকে ধরে তো এই ওয়ার্ডনেটটার জন্য ওয়ার্ডনেটকে ফার্স্ট ডাউনলোড করে দিয়েছে এনে থেকে তারপর ওয়ার্ডনেট সহ লেমাটাইজার নামে একটা ডিরেক্ট একটা কিওয়ার্ড আছে যে কিওয়ার্ড বা একটা লাইব্রেরি আছে আপনারা কাজ করতে করতে প্রচুর দেখবেন লাইব্রেরি দেখবেন যে আমাদের লাইব্রেরি মানে ইম্পোর্ট করা লাগতেছে তো এই ওয়ার্ডনেট লেমাটাইজারটাও কিন্তু স্পেন থেকেই আসছে তো এরপর হচ্ছে কি ওয়ার্ডনেট লেমাটাইজার ফাংশন তৈরি করে তার জন্য একটা অবজেক্ট তৈরি করলাম সেই অবজেক্টকে নিয়ে হচ্ছে পরে কাজ করবো আমি জাস্ট এমনি দেখার ট্রাই করছি যে এই সেন্টেন্স থেকেও আমি করতে পারি কিনা টোকেনাইজ করতে পারি কিনা ওটা আপনি করে না নাই আমাদের এই কাজটা হচ্ছে কি যে এই যে আমাদের লেমা একটা ওয়ার্ড দিয়েছি বা সেন্টেন্স যাই বলেন না কেন আমি ফার্স্ট ওয়ার্ড দিলাম এই জন্য ওয়ার্ড দিয়ে লিখেছিলাম তো ডগস আর বার্কিং লাভলি ইন দ্য ডিস্টেন্স লেমাটাইজ ওই একইভাবে একই কায়দা আগে যেরকম ইয়াটা করছে ঠিক একইভাবে লেমাটাইজার ডট লেমাটাইজ ওয়ার্ড ফর ওয়ার্ড ইন ওয়ার্ডস একই কাজ প্রিন্ট ওয়ার্ডস প্রিন্ট মানে আপনি স্টেমিং যেভাবে কাজ করছেন আপনি লেমাটাইজিং ঠিক একইভাবে কাজ করবেন একই ওয়ার্ড একই ওয়েতে কাজ করবেন জাস্ট ওয়ার্ডগুলোকে সে কনভার্ট করে ফেলতেছে কিন্তু ওটার আউটপুটে দেখা যাবে করছেন জি স্যার অনেক এটা করছি তো কেন স্যার এখানে আপনার মতো করে রেখে দিচ্ছি না স্যার আমি কি চলছে স্যার শাবাশ জিজ্ঞেস করেন না পজ কর